উত্তরাঞ্চলে বিভিন্ন নদ নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গাইবান্ধার ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, করতো, ঘাঘট নদীর ভাঙনে দিশেহারা মানুষ। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে বসতভিটা, আবাদি জমি, গাছপালা ও গ্রামীণ সড়ক। ভাঙন আতঙ্কে অনেকে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। অভিযোগ, ভাঙন ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নেয় প্রতি বছরই দুর্ভোগের শিকার হতে হয় তাদের। কুড়িগ্রামের চিলমারির কাঁচকোল এলাকায় ৩ দফা ধসে গেছে ব্রহ্মপুত্র নদের ডান তীরে রক্ষাবাঁধ। পানি উন্নয়ন বোর্ড বলছে জেলায় প্রায় ৩৮টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে সদর, কাজীপুর, বেলকুচি, চৌহলি ও শাহজাদপুর উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া বিভিন্ন চরাঞ্চলে দেখা দিয়েছে ভাঙন। নেত্রকোনায় কয়েকদিনের পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে বন্যার পানিতে কলমকান্দার কয়েকটি গ্রামের গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়ে গেছে ধানের বীজতলা। দর্শক, নদী ভাঙনের আরো খবর জানাবো। টাঙ্গাইল এবং গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী। শুরুতে টাঙ্গাইল যেতে চায়, সেখানে রয়েছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, যমুনার ভাঙনে নিচু এলাকা প্লাবিত হচ্ছে, ক্ষয়ক্ষতি এবং দুর্দশার চিত্র কতটা দেখছেন জানাবেন। মিলা, আপনি জানেন গত কয়েকদিন ধরে কিন্তু যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু দেখা দিয়েছে তীব্র স্রোত। এই স্রোতের কারণে কিন্তু গত রোববার আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, টাঙ্গাইল তারাকান্দি যে সড়কটি, আঞ্চলিক সড়কটি, সেই সড়কের এই অংশটিতে কিন্তু ভাঙন দেখা দেয়। পরবর্তী সময়ে এলাকাবাসী গাছের গুঁড়ি এবং গাছের যে ডালপালা সেগুলো দিয়ে সে ভাঙন রক্ষার চেষ্টা করেন, কিন্তু পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেন এবং জিও ব্যাগ ডাম্পিং শুরু করেন। এই এক পর্যায়ে কিন্তু গত রোববার গভীর রাতে কিন্তু আবারও সেই মঙ্গলবার রাতে এই এলাকার যে ভাঙনটি রয়েছে সেই ভাঙনের পাশে ৬০ মিটার অংশে সড়কে আবার ভাঙন দেখা দেয় এবং এখন পর্যন্ত এই পানি উন্নয়ন বোর্ড যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা জানিয়েছেন যে ভাঙনের রোধে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইতিমধ্যে তারা পর্যাপ্ত জিও ব্যাগ ডাম্পিং করছেন। এখন পর্যন্ত তারা প্রায় কয়েক হাজার এই জিও ব্যাগ ডাম্পিং করেছেন, যে কারণে পানি উন্নয়ন বোর্ডের যে সর্বশেষ প্রস্তুতি সেই প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন, যে কারণে এই যে ভাঙন এলাকায় আর এর পরবর্তীতে আর যেন ভাঙন বৃদ্ধি না পায় সেই জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন। এবং গত রাতের পর থেকে এখন পর্যন্ত এই সড়কটিতে এখন পর্যন্ত আর ভাঙন দেখা দেয়নি। তবে এই যে ভাঙন রোধে এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন সরকার এবং কর্তৃপক্ষকে। তারা জানিয়েছেন এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক, যে সড়কটি ভেঙে গেলে এই শুধু এই এলাকা নয়, আশেপাশে আরো 10 থেকে 12টি গ্রাম কিন্তু নদীগর্ভে চলে যেতে পারে এবং হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দী হতে পারেন। এবং এই পানিবন্দী হওয়ার হাত থেকে বাঁচার জন্য কিন্তু তারা সরকার সহ কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছেন। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। মিলা। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু গাইবান্ধায় যেতে চাই। সহকর্মী আসাদুজ্জামান মামুন যুক্ত হয়েছেন। মামুন, গাইবান্ধা বিভিন্ন নদ নদীতেও ভাঙন দেখা দিয়েছে, কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে? হ্যাঁ মিলা, গাইবান্ধায় আজও ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, ঘাঘট নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পাশাপাশি এই পানি বৃদ্ধির ফলে এই যে নদীগুলো রয়েছে এই নদীর তীব্র ভাঙনে কিন্তু মানুষজন দিশেহারা হয়ে পড়েছে। তো এখানকার পানি উন্নয়ন বোর্ড বলছে যে ৪৫টি পয়েন্টে নদী ভাঙন অব্যাহত রয়েছে, কিন্তু বাস্তবে কিন্তু আরও বেশ কিছু পয়েন্টে কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে যে ২০টি পয়েন্টে তারা কাজ করছে, বালির বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে। পাশাপাশি আরও 10টি জায়গায় তারা ঠিকাদার নিয়োগ দিয়েছে এবং 10টি স্পটের জন্য বরাদ্দ চেয়ে আপনার মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এক্ষেত্রে কিন্তু যারা নদী ভাঙনের শিকার হয়েছে, হাজার হাজার বাড়িঘর যাদের নদীগর্ভে বিলীন হয়েছে, তারা বলছে যে এটা স্থায়ী সমাধান চায়। তো প্রশাসনের পক্ষ থেকে যেটা পলাশবাড়ি এবং সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ যে কয়টি এলাকা রয়েছে, এখানকার প্রশাসনরা যে এলাকায় দুর্গত এলাকার মানুষের মধ্যে কিছু কিছু জায়গায় ত্রাণ দিয়েছে, তবে সেগুলো কিন্তু পর্যাপ্ত না। মানুষের তুলনায় কিন্তু এই ত্রাণটা কিন্তু অপর্যাপ্ত। এবং পানি উন্নয়ন বোর্ড যেটা কাজ করছে সেখানেও বালুর বস্তা ঠিক মতো ফেলছে না, কোথাও কোথাও কম বেশি ফেলছে, এরকমটা কিন্তু এই নদী পাড়ে মানুষের অভিযোগ রয়েছে। পাশাপাশি এই যে সুন্দরগঞ্জের হরিপুর, কাপাসিয়া, লালচামার এবং সুন্দরগঞ্জের
কামারজানি, মোলদার চর এবং আপনার ফুলছড়ির কাতলামারি, পূর্ব বাড়ি পাড়া, এই এলাকা কিন্তু নদী ভাঙন তীব্র আকার, ভয়াবহ আকার ধারণ করেছে। এখানে মানুষজন বাঁধ সহ বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়েছে। এখানে তারা দারুণ কষ্টে দিন যাপন করছে। মিলি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, উত্তরাঞ্চলে বিভিন্ন নদ নদীতে ভাঙন দেখা দিয়েছে, এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।